আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধানমন্ডি ৩২ সহ জেলায় জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন, অগ্নিসংযোগ এবং ভাঙচুর নিয়ে কিন্তু রাজনৈতিক দলেরা এখন মুখ খুলেছে। কেউ কেউ বলছেন যে এটা ঠিক হয়েছে, কেউ বলছে এটা ঠিক হয় নাই। কোন কোন রাজনৈতিক দল কি বলছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি বললেন তার কিন্তু বিস্তারিত একটা রিপোর্ট প্রকাশ করেছে ডিবিসি নিউজে। আমরা আপনাদেরকে সেটা জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। ধানমন্ডি ৩২ সহ সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যা যা বলছে রাজনীতিকবিদেরা। প্রথমে আমরা আসি জামাতের কথায়। জামাতের আমির বলেছে এই সকল ঘটনা কখনোই কাম্য নয়, এটা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত বলে মনে করেন তিনি। চিন্তা করেন, যেই জামাতকে আওয়ামী লীগ রাজনীতি করাই নিষিদ্ধ করে দিয়েছে, সেই জামাতের বুলি ফুটেছে। রাজনৈতিকভাবে আপনি নিষিদ্ধ করবেন? কি রাজনৈতিকভাবে এতদিন করেছেন? এই যে জুলাই আগস্টে যে ছাত্ররা এই মানে নিহত হয়েছে, তাদের বিচার কি আপনারা করতে পেরেছেন রাজনৈতিক ভাবে? কি সমাধান আপনারা রাজনৈতিক ভাবে করেছেন? এখন সুশীল শাস্তে এসেছেন। আপনার রাজনীতি তো বন্ধ করে দিয়েছিল, আপনি এসে এখানে রাজনীতি দেখাচ্ছেন যে রাজনৈতিক ভাবে এগুলো করা হবে। যদি জুলাই আগস্টে ছাত্র আন্দোলন না করতো তাহলে তো আপনি চিরজীবনের জন্য এই জামাত কি জিনিস এটাই তো থাকতো না। আপনার জামাতের নেতাকর্মীদের যে এই মিথ্যা মামলা দিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে যে ফাঁসি দিয়েছে, আপনি কি করতে পেরেছেন? এখন এসে সুশীলগিরি দেখাচ্ছেন। হ্যাঁ, এখন এসে সুশীলগিরি দেখাচ্ছেন যে এগুলো রাজনৈতিক ভাবে এগুলোর সমস্যার সমাধান করতে হবে। সুশীলগিরি বাদ দেন। বিএনপি থেকে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মী বলেছে, বিএনপির নেতাকর্মী মানে হাফিজ বলেছেন যে এই সকল কর্মকাণ্ড যদি ঘটতে থাকে বা এই সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি গাড়ি অর্থাৎ এই ধানমন্ডি সহ যেগুলো আওয়ামী লীগের চিহ্ন রয়েছে এগুলো যদি ভাঙ্গা হয় তাহলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেনা শাসনের অধীনে দেশ চলে যেতে পারে। বাহ, সেনা শাসনের দেশ অধীনে দেশ চলে যেতে পারে। এর আগে কার অধীনে দেশ ছিল? তখন আপনি কোথায় ছিলেন? মেজর হাফিজ সাহেব, আপনি কোথায় ছিলেন? সেনা শাসনের অধীনে দেশ চলে যাচ্ছে মানে এরা এটা করতেছে দেখে সেনা শাসনের অধীনে দেশ চলে যাচ্ছে। এই ছাত্র জনতা আন্দোলন করেছে দেখে আপনি এইভাবে কথা বলতে পারতেছেন। তাছাড়া তো আপনি কথাও বলতে পারতেন না। এর আগে কতটা কথা বলেছেন? জেলে গেছেন কতবার আমরা জানি না, জেলে কতবার গেছেন? কই, তখন তো আর আপনি এইসব বক্তব্য দেন নাই। ও এখন সুযোগ পেয়েছেন দেখে ছাত্রদের বিপক্ষে কথা বলার চেষ্টা করছেন, ছাত্রদের বিপক্ষে কথা বলার চেষ্টা করছেন। এগুলো ধান্দাবাজি বাদ দেন। বিএনপি আর আগের মতো নেই। তারেক রহমানের নির্দেশ মেনে চলেন, তারেক রহমানের নির্দেশ মেনে চলেন। যদি না মেনে চলেন তাহলে বিএনপিকেও এই ধরনের পরিণতি ভোগ করতে হতে পারে। গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূরকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে এটা সরকারের, হয়তো সরকারের সমর্থন রয়েছে, মানে তিনি সরকারের দিকে আঙ্গুল তুলে বলছেন সরকারের সমর্থন রয়েছে, উপদেষ্টাদের কেউ কেউ এর সাথে জড়িত আছে, না হলে পূর্ব ঘোষণা দিয়ে এই ধরনের কার্যক্রম আসলে করতে পারতো না। সমস্যা কি নুরুল হক নূর, আপনার সমস্যা কি? কত মার খেয়েছেন ছাত্রলীগের হাতে? মার খেতে খেতে আপনার হাতের আঙ্গুল তো এখনো সোজা হয় নাই, এখনো আপনার হাতের আঙ্গুল সোজা হয় নাই। আপনি এই সরকার সমর্থন করতেছে দেখে আপনি তাদের দিকে আঙ্গুল তুলছেন। কি করেছেন আপনি? আপনি কি করেছেন আমরা জানি না। একটা আন্দোলন করলেন, সে আন্দোলন থেকে সে রাজনৈতিক দল করলেন, এই আন্দোলন এর কতটা সুফল পেয়েছেন সে আন্দোলন? হ্যাঁ, আপনাদের আন্দোলন থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া বা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা আমরা মানি, কিন্তু আপনি এর বিপক্ষে যায়েন না, আপনিও সরকারের দিকে আঙ্গুল তুলেন না, উপদেষ্টাদের দিকে আঙ্গুল তুইলেন না। আওয়ামী লীগকে নিয়ে আপনি কিন্তু বলেছেন যে সবাই তলে তলে আওয়ামী লীগকে চাই। আমি আপনার এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি। সবাই তলে তলে আওয়ামী লীগকে চাই, ভোটের বাক্সে আওয়ামী লীগের প্রয়োজন আছে, এই রাজনীতিতে আওয়ামী লীগকে তলে তলে সবাই চায়। আপনিও চাচ্ছেন কিনা? আপনিও যদি চেয়ে থাকেন তাহলে আপনিও ভুল করছেন। আওয়ামী লীগের, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। এই 6 মাস যাওয়ার পরেও তার মধ্যে কোনো ধরনের, এই আওয়ামী লীগের এদের মধ্যে কোনো ধরনের একটা অনুশোচনা নেই। এই অনুশোচনা থাকলে তারা এটা করতে পারতো না। যাই হোক, নাগরিক কমিটি থেকে বলছে যে দীর্ঘ 15.5 বছর ধরে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ এটা। আচ্ছা, নাগরিক কমিটি ঠিকই বলেছে যে আসলেই মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ এইটা। আমরা এতদিন মনে করেছি যে 5 আগস্টের পরে ছাত্রদের যে কার্যক্রম, তাতে মনে করেছি সাধারণ জনতা কিন্তু ছাত্রদের পক্ষে আসবে না, কিন্তু না, আওয়ামী লীগের প্রশ্নে ছাত্র জনতা সবাই এক। রাজনৈতিক প্রশ্নে, দাবির প্রশ্নে আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে সাধারণ জনগণ সবাই কিন্তু এক, সবাই এক হয়েছে। নাগরিক কমিটি আরো বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় পূর্ব ঘোষণা দিয়ে এইসব কাজ করা হয়েছে, তবে এটাই হচ্ছে জনগণের
ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। জি, অবশ্যই জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এক্ষেত্রে ডক্টর ইউনূস, সেলুট, সেলুট ডক্টর ইউনূসকে, সেলুট জানাই তাকে। ডক্টর ইউনূস বলেছে যে এইসব ঘটনার পিছনে শেখ হাসিনাই দেয়, 100% শেখ হাসিনা দেয়। পালিয়ে যাওয়ার পরেও শেখ হাসিনা ভারত থেকে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য মানুষের ভিতরে ক্ষোভের সৃষ্টি করেছে, আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটছে এই ধানমন্ডি 32 সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায়। রাইট, সেলুট ডক্টর ইউনূসকে, আবারও সেলুট জানাই। তিনি একমাত্র সাহসিকতার সহিত এই কথাগুলো বলেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এরা চাচ্ছে যে একটু এদিক ওদিক দিয়ে রাজনীতি করা যায় কিনা, আর বাম্বু সুশীলগুলো আছে, এরা যখন যেদিকে চাপ পায় সেদিকেই তো কথা বলে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়, আমরা দেখেছি আওয়ামী লীগকে তেল মারতে মারতে মানে এমন তেল তেলে করে দিয়েছে, কোনো কিছুতে হাত দেওয়া যায় না, সবকিছুই পিছলে যায়। মানে এদের কথাবার্তাগুলো পিছলে 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 বলা শুরু করেছে। ঠিক আছে। আচ্ছা, এই ঘটনায় জামাতি ইসলাম বলেছে রাজনৈতিক বিষয়গুলোর জন্য যে উত্তেজনা বা রাজনৈতিক ভাবেই এটা সমাধান করা উচিত। জামাতি ইসলাম, আপনি রাজনৈতিক ভাবে করেন, আপনি রাজনৈতিক ভাবে করতে থাকেন, সাধারণ জনগণ ছাত্র জনতার বাইরে যাওয়ার চেষ্টা করেন, আপনি রাজনৈতিক ভাবে করেন। সারা এই মানে ইয়ার পর থেকেই তো 1971 সালের পর থেকেই তো কখনো এই দল কখনো ওই দলের সাথে যোগ দেওয়ার চেষ্টা করেছেন। এই যে আপনাদের উপরে যারা মিথ্যা ট্র্যাক দেওয়া হয়, মিথ্যা ট্র্যাক, 71-এর একটা মিথ্যা ট্র্যাক, যেই যখন নির্বাচন আসে একটা মিথ্যা ট্র্যাক দেওয়া হয়। কিছুদিন আগে আপনাদেরকে রক কাটা বলেছে বিএনপি, কিছুদিন আগেই বলছে যে কে রক কাটা আমরা জানি না। আপনাদেরকে তো এই পর্যায়ে কথা বলার এই সুযোগটা করে দিয়েছে ছাত্র জনতা। এখন রাজনীতি দেখতেছেন, আপনি এখন রাজনীতি দেখতেছেন, ছাত্র জনতার বিপক্ষে গিয়ে আপনি রাজনীতি দেখতেছেন। প্রিয় দর্শক, অনেক বড় নিউজটা এখানে আবার বলা হয়েছে ভিকু বুলডোজার এলো কোথা থেকে। ভিকু বুলডোজার এলো কোথা থেকে? ভিকু বুলডোজার লাগে না, ছাত্র জনতার ভিকু বুলডোজার লাগে নাই। এই যে আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় বিল্ডিং কে ছাত্র জনতা কিন্তু একবারে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের মতো বড় বিল্ডিং কে সারা বাংলাদেশে, যেখানে আমলা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবকিছু কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল, সেই বড় বিল্ডিং কে ছাত্র জনতা লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। আর এখন বুলডোজার এলো কোথা থেকে সেটা আপনারা খুঁজতেছেন। সোশ্যাল মিডিয়া পূর্ব ঘোষণা দিয়ে বুলডোজারের ব্যবস্থা করে বুলডোজার মিছিল করার যে ঘোষণা দিয়েছিল, সেক্ষেত্রে এই বুলডোজার পাওয়া গেছে। তবে অনেকেই বলছে এটা সরকারের কিছু লোকজন এর সাথে জড়িত। এই ঘটনায় ঘটেছে খুলনা শেখ হাসিনার চাচার কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতেও। শুধু মাহবুবুল আলম হানিফের বাড়ি না, আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবার বাড়িতে বাড়িতে, সবার মানে যে জায়গায় আওয়ামী লীগের চিহ্ন আছে সেটা নিশ্চিহ্ন করে দেওয়া দরকার, সেটা নিশ্চিহ্ন করে দেওয়া দরকার। কত বড় সাহস যে নিজে অনুশোচনা না করে এই যে 2000 ছাত্র জনতাকে শহীদ করে 25,000 ছাত্র জনতার অঙ্গহানি করে তারপরে এসে আবার সোশ্যাল মিডিয়ায় লজ্জা শরম ছাড়া এসে ভাষণ দেয়। আবার লজ্জা শরম ছাড়া কিভাবে ভাষণ দেয়? বুলডোজার আসলো কোথা থেকে? বুলডোজার আসতে হবে না। এখন প্রত্যেকটা ছাত্র জনতা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে এক একটা বুলডোজার। প্রত্যেকটা ছাত্র জনতা আওয়ামী লীগের বিপক্ষে এক একটা বুলডোজার। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। বুধবার রাত 9টায় শেখ হাসিনা ভাষণ দেওয়া শুরু করলে তার আগেই ধানমন্ডি 32-এ ভাঙচুরের ঘটনা শুরু হয়। পরে দেখা যায় বিভিন্ন স্থানে এটা ছড়িয়ে পড়ে, কিন্তু এই নিয়ে অনেকেই নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মানে আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? আবারও আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? গুলি করবে? এই যে হাজার হাজার ছাত্র জনতাকে আবার গুলি করবে আইন শৃঙ্খলা বাহিনী? এগুলো প্রশ্ন করা বাদ দেন। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় হয়ে নাই, আইন শৃঙ্খলা বাহিনীও নির্যাতিত। যারা পদ পাওয়ার কথা, যাদের প্রমোশন হওয়ার কথা, তারা প্রমোশন না পেয়ে, তারা পদ না পেয়ে আরেকজন করে পাচ্ছে, আরেকজন করে পেয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের সময়ও প্রশাসনও নির্যাতিত। তাই প্রশাসন যদি চুপ করে থাকে, এই বৈধ কাজে চুপ করে আছে, অবৈধ কাজে নাই। তাই প্রশাসন নিয়ে পকড় পকড় না করাই ভালো হবে। প্রশাসন যেটা করেছে সেটা অবশ্যই ভালো করেছে। অবশ্য কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেছে বলে মনে করছেন না জাতীয় নাগরিক কমিটি। একটা জিনিস চিন্তা করেন, এই যে এত জায়গায় এত বড় বিল্ডিং, হাজার হাজার জনতা, ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়ে সেটা ভাঙলো, কই একজনের তো জীবন যায় নাই, একজন তো মারা যায় নাই।
কত সুশৃঙ্খল ভাবে এই এই কাজগুলো করতেছে ছাত্র জনতা, মানে ছাত্র জনতা কত সুশৃঙ্খল, চিন্তা করেন। একজন তো মারা যায় নাই, একজনের তো প্রাণহানি হয় নাই, একজনের তো অঙ্গহানি হয় নাই। একটা জীবনের চেয়ে এসব বিল্ডিং বড়? একটা জীবনের চেয়ে কি এসব বিল্ডিং বড়? এই হাজার হাজার বিল্ডিং একসাথে করলেও কি একটা জীবন ফিরে পাওয়া যাবে? জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদেরকে ফিরে পাওয়া যাবে? কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই এই ছাত্র জনতার ইয়া নিয়ে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন না। কোনো রাজনৈতিক দল, কোনো সুশীল ওই কোনো সমাজ উল্টাপাল্টা মন্তব্য করেন না। একটা বিচার, একটা বিচার করতে পেরেছেন? আয়না ঘরের যে এই এতজন গুম হয়েছিল তাদের বিচার করতে পেরেছেন? যারা হচ্ছে নির্বিচারে কোর্স ফায়ারের নামে মারা গেছে তাদের বিচার করতে পেরেছেন? কখন করবেন? আপনার ক্ষমতা আসলে করবেন। আপনার ক্ষমতা আসলে তো ক্ষমতা চেয়ার কিভাবে ধরে রাখা যায় সেই ব্যবস্থায় করবেন। আমরা ইতিহাস সব জানি, আমরা ইতিহাস সব জানি, আমরা আসলে বলতেছি না, আমরা কিন্তু ইতিহাস সব জানি। তো যাই হোক, এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বাদ দিয়ে ডক্টর ইউনূস বলেছে যে এটা হচ্ছে এটা সৃষ্টি করেছে শেখ হাসিনা। 100% শেখ হাসিনা সৃষ্টি করেছে, 100% শেখ হাসিনা সৃষ্টি করেছে। তাই শেখ হাসিনা যেটা করেছে সেটা হচ্ছে এই দেশের ক্ষতি করেছে। প্রত্যেকটা দায় হচ্ছে শেখ হাসিনার। আজকে 32 নম্বর ভাঙা হয়েছে, কালকে 33, 36 আওয়ামী লীগের যে যেখানে আছে, রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে জুতা নিক্ষেপ করতেছে বঙ্গবল্টুর উপরে, বঙ্গবন্ধুর উপরে, ঠিক আছে? আসলে বঙ্গবল্টু বলতে বলতে ফেসবুকে বঙ্গবল্টু আসে, জুতা নিক্ষেপ করতেছে। এর দায় হচ্ছে শেখ হাসিনার, এর দায় শেখ হাসিনার, ঠিক আছে? তাই অন্তত কেউ পকর পকর না করে ছাত্র জনতা যেটা করেছে তাদেরকে স্বাগতম জানাবেন, স্বাগতম জানাবেন ডক্টর ইউনূস সরকারকে। ডক্টর ইউনূস সরকার সংস্কার করে নির্বাচন দিবেন, এই প্রত্যাশায় আমরা আছি। এমনভাবে সংস্কার করবেন কোনো স্বৈরাচারী আওয়ামী লীগের মতো এরকম প্রতিষ্ঠিত হতে না পারে।